প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণ থেকে গল্প ষষ্ঠ অধ্যায় পিতৃপুরুষের গল্প এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পিতৃপুরুষের গল্প, সৃজনশীল প্রশ্ন। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়তি বাবা মায়ের সঙ্গে প্রথমবারের মতো ঢাকায় বেড়াতে এসেছে। 21শে ফেব্রুয়ারিতে বাবা মা ওকে নিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। বাবা মায়ের সঙ্গে সেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। বাবার কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে গর্বে মনটা ভরে ওঠে প্রিয়তি। প্রথম প্রশ্ন, 1971 সালে কাজল মামা কোথায় পড়ত? দ্বিতীয় প্রশ্ন, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ, উক্তিটি বুঝিয়ে লেখো। তৃতীয় প্রশ্ন, অন্তু ও প্রিয়তির মনোভাব কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে প্রতিফলিত দিকটি পিতৃপুরুষের গল্প সম্পূর্ণ ভাবকে ধারণ করে না, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল 1971 সালে কাজল মামা কোথায় পড়ত? এর সমাধান হবে 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত। দ্বিতীয় প্রশ্ন ছিল যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ, উক্তিটি বুঝিয়ে লেখো। যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ কথাটি সর্বাঙ্গে সত্য। যুদ্ধ একটি সাধারণ শব্দ যার অর্থ হল দুটি বা একাধিক পক্ষের মধ্যে সশস্ত্র সংঘাত। এই সংঘাতের উদ্দেশ্য হতে পারে ক্ষমতা দখল, ভূ দখল, রাজনৈতিক আধিপত্য বা অর্থনৈতিক স্বার্থ রক্ষা। সাধারণ যুদ্ধে ধ্বংস, রক্তপাত এবং মানবিক বিপর্যয় ডেকে আনে, যেখানে স্বার্থই মুখ্য। অন্যদিকে মুক্তিযুদ্ধ হল একটি জাতির স্বাধীনতা, অস্তিত্ব ও অধিকার রক্ষার জন্য লড়াই। এটি একটি পবিত্র সংগ্রাম, যেখানে মানুষের আত্মত্যাগের উদ্দেশ্য হয় নিপীড়ন থেকে মুক্তি ও নিজস্ব জাতিসত্তা প্রতিষ্ঠা। বাংলাদেশের 1971 সালের যুদ্ধ সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল মুক্তিযুদ্ধ। তৃতীয় প্রশ্ন ছিল অন্তু ও প্রিয়তির মনোভাব কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস জানার ক্ষেত্রে অন্তু ও প্রিয়তির শহীদদের প্রতি শ্রদ্ধাবোধের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। পিতৃপুরুষের গল্প, গল্পটিতে মুক্তিযোদ্ধা কাজল মামার মুখ থেকে মুক্তিযুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে অন্তুর। 21শে ফেব্রুয়ারি 2 দিন আগে কাজল মামা ঢাকায় চলে আসে। অন্তু মামার কাছে জানতে পারে ঢাকা শহরের নামকরণের ইতিহাস, 7 মসজিদ রাস্তার নামের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন সম্পর্কে। জানতে পারে পাকিস্তানের হানাদার বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী ভূমিকার কথা। মামার সাথে ঘুরতে ঘুরতে কিশোর অন্তু স্মৃতিসৌধ, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল সম্পর্কে জানতে পারে। উদ্দীপকে প্রিয়তি ও বাবা মায়ের সাথে প্রথমবারের মতো ঢাকায় আসে। 21শে ফেব্রুয়ারিতে বাবা মায়ের সাথে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। বাবা মায়ের সাথে সেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে গর্বে মনটি ভরে যায়। সুতরাং বলা যায় মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস জানার ক্ষেত্রে অন্তু ও প্রিয়তির শহীদদের প্রতি শ্রদ্ধাবোধের দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকে প্রতিফলিত দিকটি পিতৃপুরুষের গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। উদ্দীপকে প্রতিফলিত দিকটি পিতৃপুরুষের গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না, কারণ পিতৃপুরুষের গল্প রচনায় ভাষা আন্দোলন ছাড়াও নানা বিষয়ের অবতারণা করা হয়েছে। পিতৃপুরুষের গল্প রচনায় অন্তু তার মায়ের কাছে মুক্তিযোদ্ধা মামার গল্প শুনে শুনে কৌতূহলী হয়ে ওঠে। কাজল মামা ঢাকায় আসার পর রিকশায় মামার সাথে ঘুরে ঘুরে বেড়ায়। মামার কাছ থেকে সে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের গল্প শোনে। মামার সাথে ঘুরে স্মৃতিসৌধ, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল, হাজী মোহাম্মদ মুহসিন হল পরিদর্শন করে। সে জানতে পারে ঢাকা শহরের নামকরণের ইতিহাস,
সাত মসজিদ রাস্তার নামের ইতিহাস ইত্যাদি। উদ্দীপকে প্রিয়তিও গ্রাম থেকে বাবা মার সাথে ঢাকায় আসে। 21শে ফেব্রুয়ারিতে বাবা মা ওকে নিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। বাবা মায়ের সাথে সেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। বাবার কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে গর্বে মনটা ভরে ওঠে প্রিয়তির। সুতরাং বলা যায় পিতৃপুরুষের গল্প মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, স্মৃতিসৌধ, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ও মহসিন হল ইত্যাদি বিষয়ে নানা আলোচনা হয়েছে। অন্যদিকে উদ্দীপকে কেবল ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। তাই উদ্দীপকে প্রতিফলিত দিকটি পিতৃপুরুষের গল্প লেখকের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না।